আপনার বোন মা হতে চলেছে। এখন মারছো কেন? মুখে মাখবার জন্য চুলকালিটা তো তুমি হাতে করে বয়ে এনে দিয়েছো। যদি বোনকে নার্সিং হোমে নিয়ে যেতে লজ্জা করে তাহলে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি সব ব্যবস্থা করে দেবো। বড়দা মদ ছবির না, একথা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন? শুধু মদ ছোবেন না তাই না, কাল মা বাবার কাছে বড়দা শপথ করেছেন আপনি যা সাজা দেবেন উনি তা মাথা পেতে নেবেন। আমি যা সাজা দেব বড়দা মাথা পেতে নেবেন? শুধু কি তাই, আসার সময় তো আমাকে বারবার বলে দিয়েছেন যাতে ওনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিই। বড়দা এসব বলেছেন? বাবা আমাকে আমার সামনে বড়দা বললেন আমি দোষ করেছি, তার শাস্তি আমি পাচ্ছি। সাথীকে তোমরা কিছু বলো না, ও যেমন ওর স্বামীকে নিয়ে আনন্দে আছে, থাক, সুখে থাক। আসলে বড়দার এখন মদ কেনার টাকা নেই, মদ খেতে পাচ্ছে না তো, তাই মুখ দিয়ে ভালো ভালো বলে বেরোচ্ছে। পেটে একবার মদ পড়লেই। মা, আমি আমার ছেলে তমালের নামে দিব্যি করে বলছি মা, আমি আর কোনোদিন মদ খাবো না। তা যদি সত্যি হয় বাবা, ভগবান তোর দিকে মুখ তুলে তাকাবেনই তাকাবেন। আমি কাল থেকেই চাকরির চেষ্টায় বেরিয়ে পড়বো। একটা চাকরি পেলেই আমি নিজে গিয়ে হাত জোড় করে সাথী আর বরুণের কাছে ক্ষমা চেয়ে ওদের এ বাড়িতে ফিরিয়ে আনবো মা। হ্যাঁ তাই কর। বরুণ চলে যাওয়ার পর অনুশোচনা আমার রাত্রে ঘুম হয় না রে। চাকরি পাবি তো রে? পেতেই হবে মা। কাল সকালে কাগজ খুলেই যেখানে যেখানে পারবো চাকরির দরখাস্ত পাঠাবো। সাথী, কি হলো? দাদার কোম্পানি খুলে গেছে। খুলে গেছে? হ্যাঁ, দাদা এই 2 বছরের মাইনে একসঙ্গে পাবে। কাল রাতের প্রতিজ্ঞা তাহলে গেল। খুশিতে মদ না ধরেন? আমি এত অপমান করেছি মা, তার সত্ত্বেও সাথী যখন টাকা পাঠালো তখনই আমার মনে হয়েছিল এবার আমার ভালো হবে। জানি বাবা, তুই জানা একবার ওদের ফ্ল্যাটে, দরকার হলে হাত জোর করে ক্ষমা চেয়েও তুই ওদের ফিরিয়ে আন বাবা। এই বাড়িতে ফিরিয়ে আন। আবার ফিরে যাবো ও বাড়িতে? তুমি আমার ছোট বোনের মতো, তবু তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি সাথী। একদিন সেই গুড্ডুর চিকিৎসার জন্য আমি 100 টাকা দিইনি। আজ সেই গুড্ডুর এবারে জন্মদিনে সমস্ত খরচা আমার। তুমি শুধু আমাকে আমার পাপের প্রায়শ্চিত্তটুকু করতে দাও। তুমি না করো না সাথী, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। এটা শুধু গুড্ডুর জন্মদিন নয়, বড়দারও জন্মদিন। এতদিন আমরা যে বড়দাকে দেখে এসেছি, এ বড়দা সে বড়দা নয়। মেজ বৌদি, তুমি আর না করো না। রাজি হয়ে যান না মেজ বৌদি। সেই ছেলেবেলা সবাই একসঙ্গে বসে খেয়েছে, এতদিন পর আবার সে সুযোগ এসছে। বাবা মা ভাই বোন একসঙ্গে মিলে আবার আনন্দ করব। প্লিজ সাথী, প্লিজ। ঠিক আছে দাদা, আমরা যাব। আপনি জন্মদিনের আয়োজন করুন। শুনুন, আপনারা দুজনে থাকুন, বাদ বাকি সব বাইরে যান, আমার কিছু কথা আছে।
কি বুঝলেন ডাক্তারবাবু? না না, চুপ চুপ থাকবেন না, বলুন। আপনার বোন মা হতে চলেছে। আমি বারবার বলেছিলাম রজত ছেলেটা ভালো নয়। কোথায় কোথায় হতভাগী, তুই কি করলি? হ্যাঁ, কি করলি? কি করলি তুই? চৌধুরী পরিবারের মুখে তুই চুল কালি? কি করলি? এখন মারছো কেন? মুখে মাখবার জন্য চুলকালিটা তো তুমি হাতে করে বয়ে এনে দিয়েছো। এখন বুঝতে পারছি গোছায় গোছায় টাকার বিনিময়ে তুই তোর বোনটাকে নরকে পাঠিয়েছিলি। দাদা হয়ে তুই এটা করতে পারলি? চুপ করো মা, চুপ করো, প্লিজ চুপ করো। আমি কালই রজতের বাড়ি যাব এবং যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়েটা আমি দিয়ে দেবো মা। আমি তোমার কথা দিচ্ছি। বিয়ে? একবার এদিকে এসো। না, যা বলার এখানেই বলুন। না, তুমি এদিকে এসো। বলুন। তুমি কি জানো পিউ মা হতে চলেছে? সেটা জেনে আমি কি করব? কি করবো মানে? তুমি এর জন্য তো আপনাকে আমি কয়েক লাখ টাকা দিয়েছি বড়দা। বরং ভালো নার্সিং হোমে নিয়ে যান পিউকে। 10,000 টাকা মতন খরচা করলেই। না, ওকে তোমার বিয়ে করতে হবে। এসো আমার সঙ্গে। হাতটা ছেড়ে দিন বড়দা। না, ছাড়বো না। হাতটা ছেড়ে দিন বড়দা। না, ছাড়বো না। হাতটা ছেড়ে দিন। যদি বোনকে নার্সিং হোমে নিয়ে যেতে লজ্জা করে তাহলে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি সব ব্যবস্থা করে দেবো। তুমি তাহলে ওকে বিয়ে করবে না? না, না বললে তো চলবে না। বিয়ে ওকে করতেই হবে। আমি বলছিলাম কি, তোমাদের অফিসের যে ছেলেটি। না, হয় না। আমি সবকিছু জেনে কি করে বলবো যে তুমি তুমি বরঞ্চ একবার রজতের বাবার কাছে যাও। না মেজদা, আমার জন্য তুমি ছোট হতে যাবে না। ছোট হওয়ার বাকিকে রেখেছো তুমি। এরপর তো আর পাড়ায় মুখ দেখানোও যাবে না। ঘরে যা। তুই যা ভালো বুঝেছিস করেছিস, এবার আমি যা ভালো বুঝবো তাই করবো। যা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।